গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করতে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উল্লেখ্য, সোমবার আগরতলার এডিনগরস্থিত পঞ্চায়েত রিসোর্স সেন্টারে দুদিনব্যাপী পঞ্চায়েতি রাজ দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় আরডি ও ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। উক্ত কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ৩৫ বছরের রাজত্বে ত্রিস্তরীয় পঞ্চায়েতকে রাজনীতির আখড়ায় পরিণত করেছিল বামেরা। বর্তমানে আমরা তা থেকে বেরিয়ে এসেছি। এছাড়াও মুখ্যমন্ত্রী বললেন, পূর্বতন সরকার শুধুমাত্র শহরের জন্য কাজ করেছে, গ্রামগুলোর দিকে নজর দেয়নি। কিন্তু প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে গ্রামগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রামের উন্নয়ন ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, তাই গ্রামকে শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে সরকার। কারণ ৩৫ বছরের রাজত্বে আমরা দেখেছি যে একটা আখড়া বানিয়েছিল, রাজনৈতিক আখড়া বানিয়েছিল এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখনো অনেক মানসিকতা অনেক অনেক ব্যক্তির থাকে, আমি বলছি না যে সবার, কিন্তু কয়েকজন ব্যক্তির মধ্যে আমরা মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি, মাঝে মাঝে রিপোর্টও আসে। তা আমি বলবো যে এই পঞ্চায়েতকে আমরা যদি আগামী দিন শক্তিশালী করতে পারি, কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, আমাদের দায়বদ্ধতা খুব প্রয়োজন। সেই দায়বদ্ধতার সাথে যে প্রকল্পগুলো আমরা দিচ্ছি, সেই প্রকল্পগুলো যেন বাস্তবায়ন হয়, সেই ব্যবস্থাটা আপনারা পাবেন। আর এখানে যে অবসাদের কোনো বিষয় নাই, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারাই যদি ডিসিশন নেয়, তাহলে এখানে আমরার যে মেইন উদ্দেশ্য যে সব মানুষকে ইনক্লুসিভ হইতে, সবারকে একসাথে রাখা, আমার মেম্বারদের সাথে আমি একসাথে রাখতে পারছি না, তো সাধারণ মানুষকে আমি কোথা থেকে রাখবো? তো সেটাকে আরো যাতে শক্তিশালী করা যায়, আমি নিশ্চিত যে ইউ ক্যান ডু ইট। নিজের ভিতরে আমাদের সেই শক্তি আছে। নিজের শক্তি সম্পর্কে আগে নিজেরা বুঝুন। অন্যের শক্তি আপনাকে কিন্তু শক্তিশালী করতে পারবে না, আপনার ভিতরেই সবকিছু আছে। আমাদের এই লিজেন্ড ব্যক্তি, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি যদি আমরা দেখি, এক একজন লিজেন্ড ব্যক্তি, তারা আমাদের পথপ্রদর্শক। তোমরা বলে দিয়েছেন কিভাবে আমরা চলতে হবে। এগুলো মাঝে মাঝে মেডিটেশনের মাধ্যমে মাঝে মাঝে একটু চিন্তা করা উচিত। লেজিনেসের কোনো দাম নেই। লেজি যদি থাকি তাহলে কোনো দিন কাজ হবে না। আমরা সবাই জানি যে ভারতবর্ষে প্রায় 65 থেকে 70% কিন্তু মানুষ গ্রামে বসবাস করে। আমাদের রাজ্যেও একই অবস্থা, এখানেও 60 থেকে 75%, 70% মানুষ গ্রামে বাস করে। এবং আমাদের আজকে জিএসডিপির কথাই বলুন, পার ক্যাপিটা ইনকামই বলুন, যাই বলুন, সব কিন্তু ডিপেন্ড করছে গ্রামের যদি অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয়, তবেই সেটা সম্ভব হবে। এবং সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা চাই যে দেশের যে অর্থনীতি, দেশের যে খাদ্য উৎপাদন এবং সাংস্কৃতিক যে আমাদের পরম্পরা, সেই ঐতিহ্য আমাদের গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে। এবং সেখানে কিন্তু গ্রামের যে উন্নয়ন, সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শুধু খালি আমি বেনিফিশিয়ারি সিলেকশন করলাম আর তাদেরকে আমরা বেনিফিশিয়ারির যে স্কিমগুলো সেগুলো প্রদান করলাম, তা নয়। সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্য কিন্তু আমাদের থাকতে হবে। আমাদের একটা সামগ্রিক যে ওভারঅল যে উন্নয়ন আজকে আমাদের গ্রামীণ এলাকায় যদি হয়, তবেই এটা সম্ভব হবে। স্বাধীনতার পর আমরা দেখেছি যে আগের সরকার শুধুমাত্র যে শহর উন্নয়নের দিকে নজর দিয়েছে, গ্রামীণের উন্নয়নের দিকে কিন্তু সেই রকম ভাবে নজর দেয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে আসলেন, এর আগে অটলজিও চেষ্টা করেছেন অনেকবার, তারপর কিন্তু দেখা গেল না যে আমাদের গ্রামীণ উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় রাজ্য বা দেশ উন্নয়ন হবে না। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা। এবং সেই কারণেই আজকে শহরের দিকে যে বাড়তি যে অ্যাড্রেস করেছিল, তার থেকে সরে গিয়ে এখন গ্রামীণ এলাকাগুলো যাতে উন্নয়ন হয়, সেখানে আমাদের স্বাস্থ্যের বিষয়ে হোক, শিক্ষার বিষয়ে হোক, কমিউনিকেশনের বিষয়ে হোক, বিদ্যুৎ, পানীয় জল, কর্মসংস্থান, এইগুলো যাতে আগে যেগুলো পিছিয়ে ছিল সেগুলোকে কিভাবে আরো সুদৃঢ় করা যায়,
আগামী দিন কিভাবে সুদৃঢ় করা যায় সেই ব্যবস্থার জন্যই